নমস্কার বন্ধুরা, আমার 5 মিনিট অ্যাস্ট্রোলজি চ্যানেলের বন্ধুরা, আজ আমরা আলোচনা করব 29শে মার্চ মীন রাশিতে 6টা গ্রহের জুটি হবে। সেটা হচ্ছে রাহু, শুক্র, বুধ, চন্দ্র, রবি, শনি। এই 6 গ্রহের জুটিতে আমরা শনিশ্চরীয় অমাবস্যা পাবো, সূর্যগ্রহণ পাবো, বিষ দোষ পাবো, শনি রবির বিষ দোষ, শনি চন্দ্রের বিষ যোগ, কিন্তু তার মধ্যেও আমরা একটা শুভ যোগও পাচ্ছি। সেটা হচ্ছে শুক্র বুধ লক্ষ্মী বিষ্ণু যোগ। শুক্র আর বুধ মিলে লক্ষ্মী বিষ্ণু যোগ। শুভ যোগ শুক্র বুধ যে জুটি হবে তাতে আমরা অন্য অশুভ দোষ থেকে কিছুটা হলে মুক্তি পেতে পারি। কালপুরুষ কুণ্ডলিতে মীন রাশির ঘরে শুক্র উচ্চস্থ আর বুধ নিচস্থ, কিন্তু বুধ নিচস্থ হলেও তার নিজভঙ্গ হয়ে যাবে। এদিকে আবার নবরাত্রি চলছে, সুতরাং আমরা এই নবরাত্রির শুভ যোগকে কাজে লাগিয়ে আমাদের ছকের অশুভ সংযোগকে শুভত্বে পরিণত করতে পারি। নবরাত্রি চলাকালীন আমরা নবদুর্গার আরাধনা করতে পারি। সেটি হলো প্রথমং শৈলপুত্রী, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চণ্ডে ঘণ্টাতি, চতুর্থকং সুদ্মান্ড জননী, পঞ্চমং স্কন্ধ মাতাতি, ষষ্ঠে কাত্যায়নী চ, সপ্তমং কালরাত্রিতি, অষ্টমং মহাগৌরী, নবমং সিদ্ধিদাত্রী। এতানি নবদুর্গা নমামি প্রকৃতিতা। আমরা কেন এই নবদুর্গার আরাধনা করব? সাধারণত বুধ গ্রহের জন্যে আমরা নবদুর্গার আরাধনা করে থাকি, দুর্গার পূজা করে থাকি। আর শুক্রের জন্যে মা কাত্যায়নী, যেটা নাকি ষষ্ঠী তিথিতে পূজা করা হয়, মা কাত্যায়নী দেবীর পূজা হয়ে থাকে। আমি গত এপিসোডে শনির মীন রাশিতে গোচরের ফলাফল নিয়ে বিভিন্ন রাশি সাপেক্ষে আলোচনা করেছি। আজ আর একটা গুরুত্বপূর্ণ পর্যায় আপনাদের সামনে আমি তুলে ধরব। সেটি হলো অষ্টবর্গ চার্ট। আপনাদের অষ্টবর্গ চার্ট খুলুন, দেখুন অষ্টবর্গ চার্ট অনুযায়ী আপনাদের মীন রাশি কত নম্বর ঘরে পড়েছে, সেইখানে মোট কত নম্বর লেখা আছে। যদি 28-এর কম হয় তাহলে এই যে 6টি গ্রহের যে সংযোগ হলো তাতে আপনারা অশুভ ফল পাবেন, আর যদি 28-এর বেশি হয় তাহলে আপনারা শুভ ফল পেয়ে যাবেন। আর এখানে দেখুন যে শনি মহারাজ আপনাদের কত পয়েন্ট দিয়েছে মীন রাশির ঘরে অষ্টবর্গ চার্টে। যদি 0, 1, 2, 3 থাকে তাহলে খুবই অশুভ, শনি মহারাজ ভালো পয়েন্ট দেননি, শনি মিনে আসার জন্য আপনারা কষ্ট পাবেন। 4 নম্বর থাকলে ভালো, আর 4-এর অধিক থাকলে আপনারা মীন রাশির ঘরেতে যে শনি প্রবেশ করছে 2.5 বছর থাকবে, তাতে আপনারা ভালো পয়েন্ট পেয়েছেন, সুতরাং শনি মহারাজ আপনাদের জন্য কিছু উপহার দেবে। এবার দ্বিতীয় পর্যায়ে বলি, মীন রাশিতে যে 6টি গ্রহ অবস্থান করবে আপনারা পয়েন্টগুলো লিখে রাখুন। যদি দেখেন 4-এর কম তখন বুঝবেন সেই গ্রহটি আপনাদের ডিস্টার্ব করবে, আর যদি 4-এর বেশি হয় তাহলে সেই গ্রহটি আপনাদের শুভ ফল প্রদান করবে। এইভাবে আপনারা নিজেদের জন্মছক নিজেরাই তৈরি করুন এবং আপনাদের নিজেদের সমস্যা নিজেরাই মেটান। যদি সূর্য কম পয়েন্ট দিয়ে থাকে তাহলে আপনারা বিষ্ণুদেবের আরাধনা করবেন বা সূর্য প্রণাম মন্ত্র জপ করবেন। যদি বুধ কম নাম্বার দেয় তাহলে মা দুর্গার আরাধনা করবেন। যদি দুর্গার নবদুর্গা মন্ত্র জপ না করতে পারেন তাহলে ওং দুং দুর্গায় নমঃ করতে পারেন। এরপরে আসি, যদি শনিদেব আপনাদের কম নাম্বার দেয় তাহলে পিপল গাছে শনিবার দিন অমাবস্যা পড়ছে, শনিবার দিন আপনারা সর্ষের তেলের প্রদীপ একটু কালো তিল দিন দুধ জল দিয়ে সকালবেলা পিপল গাছে অশ্বত্থ গাছে আপনারা জল দিন। যদি চন্দ্র খারাপ থাকে তাহলে আপনারা শিবের আরাধনা করুন। রাহুর জন্যে আপনারা গ্রহণ দোষ লেগে যাচ্ছে, সুতরাং গ্রহণ দোষের জন্যে আপনারা যে কোনো মন্ত্র, 2 অক্ষরী মন্ত্র, হয় দুর্গা 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 অথবা শিব শিব অথবা রাম রাম, এইভাবে বলতে থাকুন। গ্রহণ দোষে যে কোনো একটি মন্ত্র যদি আপনারা অনর্গল পাঠ করেন, অনর্গল বলতে থাকেন, তাহলে সেই গ্রহটি খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় এবং আপনাদের জীবনে সেটি প্রোটেক্টর হিসাবে কাজ করে। সুতরাং আপনারা এইভাবে নিজেদের চাবিকাঠি নিজেরাই তৈরি করুন। আপনারা ভালো থাকবেন। ঠিক আছে বন্ধুরা,
আমার এই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।